নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সুরক্ষিত থাকো এই কামনা করি। তোমার আমার অন্তরের সশ্রদ্ধ নমস্কার গ্রহণ করো। আমি ভাগবত কথা বলছি তোমাদেরকে শোনানোর জন্য, যারা তোমরা শুনবে তাতেই আমি কৃতার্থ হব। হরে কৃষ্ণ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তমেন চরাচরং তৎপদং দর্শিতমেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতেন তস্मै শ্রী গুরবে নমঃ। অসতমা সদ্গময় তমসোমা জ্যোতির্ময় মৃত্যুমামৃতঙ্গময়ং শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বন্ধুগণ, আমি আগের দিন বর্ণনা করেছিলাম উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ। আমি যেখান থেকে বর্ণনা করেছিলাম ঠিক তারপর থেকেই বর্ণনা করছি। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন যে পরমার্থ বিষয়ে জ্ঞানী এবং আত্মসংযমী ব্যক্তিরাও চতুর্দিকে অগণিত ভালো এবং মন্দ জড় বিষয়াদিতেই পরিবেষ্ট করেই থাকে। বলছে সবাই যারা পরমার্থ বিষয়ে জ্ঞানী এবং আত্মসংযমী তারাও সমস্ত মন্দ জড়বাদ বিষয়ে পরিবেষ্টন করেই থাকে। অবশ্যই যিনি জাগতিক ভালো এবং মন্দ বিষয়াদির প্রভাব অতিক্রম করেছেন তিনি কোনো মতেই জড় বিষয়ের সংশ্লিষ্ট হন না, বরং তিনি যেন বাতাসের মতোই নির্লিপ্ত হতে যান। যেন বাতাস যেমন নানা রকম দুর্গন্ধ সুগন্ধ সবই নিচ্ছে, তাতে তার কোনো পরিবর্তন হচ্ছে না। তাই যে ব্যক্তি জ্ঞানী এবং আত্মসংযমী তিনি যেখানেই যেমনভাবেই থাকুন না কেন তিনি কোনো কিছুতেই লিপ্ত হন না।
যদিও আত্মজ্ঞান সম্পন্ন জীবাত্মা এই জড়জগতে বিভিন্ন জড়জাগতিক শরীরের মধ্যে অধিষ্ঠিত হয়ে থাকেন, যে যা আত্মজ্ঞান সম্পন্ন জীবাত্মা সেও এই জড়জাগতিক বিভিন্ন শরীরের মধ্যে অধিষ্ঠিত হয়ে থাকে, সেগুলির বিবিধ গুণাবলী এবং কার্যপদ্ধতির অভিজ্ঞতা লাভ করতে থাকে এবং সেইগুলোর নানা রকম গুণাবলী এবং কার্যপদ্ধতি লাভ করতে থাকে। তা সত্ত্বেও সে কখনো তাতে জড়িয়ে পড়ে না। ঠিক যেমন বাতাস বিবিধ গন্ধ বহন করলেও বস্তুত তাদের সঙ্গে মিশে যায় না। যারা আত্মজ্ঞান সম্পন্ন মানুষ, তারা যে কোনো শরীরের মধ্যে থাকুক না কেন, তারা কোনো বিষয়ে লিপ্ত হয় না, যেহেতু তারা আত্মজ্ঞান সম্পন্ন। যেমন বাতাস দুর্গন্ধ সুগন্ধ দুটোই বহন করছে, কিন্তু কারোর সঙ্গে সে মিশে যাচ্ছে না। এইভাবেই যারা আত্মজ্ঞান সম্পন্ন তারা কোনো কিছুতেই লিপ্ত হন না। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব তার শ্রেষ্ঠ ভক্ত উদ্ধবকে উপদেশ দান করছেন। মননশীল মুনি ঋষি জড়জাগতিক দেহধারী হলেও নিজেকে শুদ্ধ চিন্ময় আত্মারূপেই তার উপলব্ধি করা উচিত। যদি মননশীল মুনি ঋষিগণ তারা জড়জাগতিক দেহধারী হলেও নিজেকে শুদ্ধ এবং চিন্ময় আত্মা রূপে তার উপলব্ধি করতে হয়। সেইভাবেই প্রত্যেক মানুষেরই বোঝা উচিত যে চিন্ময় আত্মা সচল এবং নিশ্চল সকল প্রকার জীবরূপেই তিনি প্রবেশ করতে পারেন এবং প্রত্যেক আত্মাই এই কারণে সর্বব্যাপী। সুতরাং আত্মা হচ্ছে সর্বব্যাপী। মুনিঋষির পক্ষে আরও উপলব্ধি করা উচিত যে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান একই সাথে সকল বস্তুর মধ্যে বিদ্যমান থাকেন। যে মুনি ঋষিদের আরও উপলব্ধি করতে হয় যে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান আমি সবসময় তাদের মধ্যে আমি বিদ্যমান আছি। জীবাত্মা এবং পরমাত্মা উভয়ের মধ্যেই তুলনা করা যেতে পারে আকাশের প্রকৃতির সঙ্গে। যদিও আকাশ সর্বব্যাপী এবং সব কিছুর আকাশের মধ্যে বিরাজ করছে, তবুও আকাশ কারোর সঙ্গে মিশে যায় না কিংবা কোনো কিছুর দ্বারা তাকে বিভক্ত করা যায় না। সেই রকমই ভগবান সর্বব্যাপী, সে সব কিছুতেই আছে, কিন্তু কারোর সঙ্গে সে মিশে যায় না। যদিও প্রচণ্ড বাতাসে মেঘ এবং ঝড় আকাশের প্রান্তে উড়ে যায়, তবুও এই সব ক্রিয়াকর্মের দ্বারা আকাশ কখনো ভরাক্রান্ত কিংবা ক্ষুব্ধ হয়ে ওঠে না। তেমনি চিন্ময় আত্মা জড় প্রকৃতির সংস্পর্শে বাস্তবিকই পরিবর্তিত কিংবা প্রভাবিত হয় না। যদিও জীব ক্ষিতি অপ ও তেজ দ্বারা এই শরীর গঠনের মধ্যে প্রবেশ করে থাকে এবং মহাকালের দ্বারা সৃষ্ট প্রকৃতির ত্রৈগুণ্যের মাধ্যমে তা প্রভাবিত হয়, কিন্তু তা হলো তার নিত্য শাশ্বত চিন্ময় প্রকৃতি বাস্তবিক কখনো কলুষিত হয় না। মানুষ যখন তার শরীরে প্রবেশ করে তখন সে ক্ষিতি অপ তেজ ইত্যাদি নিয়ে সেই শরীরের মধ্যে প্রবেশ করে, কিন্তু চিন্ময় আত্মা সে শরীরে থাকলেও সে কখনো কিছুতেই কলুষিত হয় না। যেমন আকাশে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, কিন্তু তাতে আকাশের কোনো পরিবর্তন হয় না, তেমনি ঠিক যে আত্মজ্ঞান সম্পন্ন সে কোনো কিছু প্রভাবেই কলুষিত হয়ে ওঠেন না। কোনো মুনিঋষি ঠিক জলের মতো, কারণ তিনি সকল প্রকার কলুষতা মুক্ত, শান্ত মধুর প্রকৃতির মানুষ এবং মিষ্ট বাচনের মাধ্যমে জলপ্রবাহের মতো মনোরম ভাবতরঙ্গ সৃষ্টি করেন। এই ধরনের সাধু পুরুষকে দর্শন, স্পর্শন কিংবা শ্রবণের মাধ্যমেই জীব শুদ্ধ হয়ে ওঠে। ঠিক যেভাবে পবিত্র জলস্পর্শে মানুষ শুদ্ধতা অর্জন করে থাকে, তাই ঠিক কোনো তীর্থস্থানের মতোই কোনো সাধুপুরুষ তার সঙ্গে সম্পর্ক লাভ হয় যদি, তবে তার পবিত্র স্পর্শেই তিনি পবিত্র হয়ে ওঠেন, কারণ সেই মহাপুরুষ নিয়তই ভগবানের মহিমা কীর্তন করে থাকেন। তাই যে সাধুপুরুষ তার সঙ্গ করলেই, সেই সাধুপুরুষকে দর্শন করলেই, তাকে স্পর্শন করলেই সমস্ত কলুষতা মিটে যায়, মানুষ শুদ্ধ হয়ে ওঠে। তিনি হচ্ছেন তীর্থস্থানের মতন পবিত্র, তাই সেই সাধুপুরুষকে যেখানে থাকেন তাকেই বলা হয় তীর্থস্থান। তাই সেই সাধুপুরুষকে স্পর্শ করলেই তাকে সমস্ত কলুষতা থেকে মুক্ত হওয়া যায়, কারণ তিনি সবসময়ই ভগবানের নাম মহিমা কীর্তন করছেন। সাধু পুরুষেরা তপস্যার মাধ্যমে তেজোদ্দীপ্ত হয়ে ওঠেন, তাদের চেতনা অবিচল থাকে,
কারণ তারা জড়জগতের কিছুই উপভোগের প্রয়াসী হন না। এই ধরনের স্বভাবসিদ্ধ মুক্ত ঋষিগণ ভাগ্য বলে যতটুকু তাদের কাছে উপস্থাপিত হয় সেইটুকুই মাত্র আহার্য গ্রহণ করে থাকেন। যদি ঘটনাক্রমে কলুষিত খাদ্য তাদের গ্রহণ করতেও হয় তাদের কোনো ক্ষতি হয় না, যেন তারা আগুনের মতোই সমস্ত কলুষিত সামগ্রী দহন করে ফেলেন। সেই জন্য সেই সাধু পুরুষেরা যদি কখনো কলুষিত আহার গ্রহণ করেন তবু তাদের কোনো ক্ষতি হয় না, কেননা তারা আগুনের মতো, আগুন যেমন সর্বপবিত্র, তারা সেই আগুনের মতো পবিত্র সমস্ত সামগ্রী দহন করে ফেলেন। সাধু পুরুষ ঠিক যেন আগুনের মতো, কখনো প্রচ্ছন্নভাবে আত্মপ্রকাশ করেন, আবার কখনো নিজেকে গোপন রাখেন। যথার্থ সুখশান্তির অভিলাষী বদ্ধজীবগণের কল্যাণে সাধু পুরুষ পারমার্থিক সদ্গুরুর পূজনীয় মর্যাদায় অধিষ্ঠিত হতে পারেন এবং সেইভাবে তিনি তার উদ্দেশ্যে পূজা নিবেদনকারীদের অর্ঘ্য স্বীকার করে তাদের সকল প্রকার অতীত এবং ভবিষ্যতের পাপময় কর্মফল আগুনের মতো ভস্মীভূত করতে পারেন। বলছে সেই যে সাধু পুরুষ তিনি আগুনের মতো প্রচ্ছন্নভাবে নিজেকে আত্মপ্রকাশ করেন। যথার্থ সুখ শান্তির অভিলাষী যেসব জীবজগতের যেসব মানুষ রয়েছে তারা যদি সেই সাধুকে পূজা করেন তাহলে তারা সমস্ত কর্মফল থেকে মুক্ত হতে পারেন, যেমন আগুন সমস্ত কিছু ভস্মীভূত করে দেয়। বিভিন্ন আকারের ও প্রকৃতির জ্বালানি কাঠের টুকরোর মধ্যে আগুন যেমন বিভিন্নভাবে প্রকাশিত হয়, তেমনি সর্বশক্তিমান পরমাত্মাও উত্তম শ্রেণী ও নিম্ন শ্রেণীর বিভিন্ন জীবরূপের মধ্যে প্রকাশ করে তার নিজ শক্তি বলে প্রত্যেকে স্ব পরিচিতি ধারণ করে থাকেন। জন্ম থেকে শুরু করে মৃত্যুতে বিনাশ পর্যন্ত এই জড়জীবনের বিভিন্ন অবস্থাগুলির সবই দেহের বিকার মাত্র, আর তা আত্মাকে কোনোভাবে প্রভাবিত করে না। ঠিক যেমন আপাত প্রতিমান চন্দ্রের হ্রাস বৃদ্ধি স্বয়ং চন্দ্রকেই কখনোই প্রভাবিত করে না, কালের অব্যক্ত গতির দ্বারা এই পরিবর্তন সকল ঘটে থাকে। বলছেন যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সমস্ত এই যে অবস্থা বিকার হয় সেগুলো দ্বারা আত্মা কখনো প্রভাবিত হন না। ঠিক যেমন চন্দ্রের যে হ্রাস বৃদ্ধি হয় তাতে চন্দ্রের কোনো পরিবর্তন হয় না, কালের অব্যক্ত গতির দ্বারা এই সকল পরিবর্তন ঘটে থাকে। আগুনের শিখা প্রতি মুহূর্তে জ্বলে এবং নেভে, তবু এই সৃষ্টির আর বিনাশের কাণ্ড সাধারণ মানুষের দৃষ্টিতে লক্ষ্য করা যায় না। তেমনি মহাকালের শক্তিশালী তরঙ্গগুলি নদীর স্রোতের মতোই নিত্য প্রবাহমান রয়েছে এবং সকলের অলক্ষ্যে অগণিত জড়দেহের জন্ম, বৃদ্ধি এবং মৃত্যুর কারণ সৃষ্টি করে চলেছে। আর তা সত্ত্বেও আত্মা প্রতিনিয়ত তার অবস্থান মর্যাদা পরিবর্তনের জন্য বাধ্য হয়ে থাকলেও কালের গতি উপলব্ধি করতে সক্ষম হয় না। ঠিক যেভাবে সূর্য তার প্রচণ্ড জ্যোতিপ্রভায় প্রচুর পরিমাণে জলরাশি বাষ্পীভূত করে নেয় এবং পরে বৃষ্টিধারার আকারে সেই জল পৃথিবীতে বিলিয়ে দেয়, তেমনি ঋষিতুল্য মানুষ তার জড়েন্দ্রিয়াদির মাধ্যমে সকল প্রকার জড়জাগতিক বিষয়াদির সারমর্ম গ্রহণ করে থাকেন এবং যথাসময়ে যথোপযুক্ত মানুষ তার কাছে এসে যখনই সেই সকল বিষয়ে প্রার্থনা জানায় তখন তিনি সেই সকল সারবস্তুর আকারে তাকে প্রত্যাপন করে থাকেন। এইভাবে ইন্দ্রিয়ভোগ্য জড়জাগতিক বিষয়াদি গ্রহণ এবং প্রত্যাপনের সময় তিনি কোনো বিষয়ে আসক্ত হন না। যখন সেই আত্মজ্ঞান সম্পন্ন মহাপুরুষ কাউকে কিছু দিচ্ছেন কিন্তু তিনি তবুও কোনো জড়জাগতিক বিষয়াদি তিনি গ্রহণ করছেন না এবং তাতে আসক্ত হচ্ছেন না। বন্ধুগণ, আমি ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব। ভগবান শ্রীকৃষ্ণ গ্রন্থরূপে আছেন, ভাগবত রূপে আছেন, তাই গ্রন্থরূপে ভাগবত কৃষ্ণ অবতার এবং তিনি আরও অবতার রূপে অবতরণ করেছেন। তিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নাম রূপ অবতারে তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। এই নাম রূপে তাকে করলেই তিনি তাকে রক্ষা করবেন। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র আমরা জপ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তোমরা আমার ভাগবত কথা শোনো।
এবং আমাকে সমৃদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদেরকে সকলের মঙ্গল করুন। ভগবান শ্রীকৃষ্ণ কথা বড় সুন্দর। এই কথা যে শুনবে সেও পুণ্যবান, যে শোনাবে সেও পুণ্যবান। আমরা জানি না সনাতন ধর্মের সমস্ত আদি কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই আমি সেই শ্রীকৃষ্ণের চরণে অনন্ত কোটি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।